ওয়াইয়াল্লিমুহুমুল কিতাবা, তুমি কিতাবের জ্ঞান দাও। কোন কিতাবের জ্ঞান দেবে? পৃথিবীর বুকে বহু লেখকের গ্রন্থ আপনাদের দেখাবো। আমি আপনাদেরকে দেখাবো উইলিয়াম মোরের লেখা গ্রন্থ, ডেভেনপোর্টের লেখা গ্রন্থ, ফিলিপ কে হিট্টির লেখা গ্রন্থ, ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ, লামার্টিনের লেখা গ্রন্থ। আমি দেখাবো মরিস বুকাইলির লেখা গ্রন্থ। আমি আপনাদেরকে দেখাবো মিস্টার অ্যালেন ডেভিডসনের লেখা গ্রন্থ, জন হপির লেখা গ্রন্থ। আমি আপনাদেরকে দেখাবো যত বিশ্বের বড় বড় লেখকদের গ্রন্থ, প্রত্যেকেই তার লেখনীর মধ্যে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নেয়। প্রিয় পাঠক মণ্ডলী, আমার লেখনীর মধ্যে ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবে। পরবর্তী সংকলনে শুধরে দেওয়ার প্রয়াস রাখলাম। লেখা থাকে কি থাকে না? থাকে। আমার কোরআনে আল্লাহ বলেছে, প্রিয় আমার বান্দারা, আমার কোরআনে কোনো ভুল থাকলে তোমরা আমাকে মাফ করে দিও, আমি পরের কোরআনে ওটাকে শুধরে দেবো। পিছনের ভাইরা কি বলেন? লিখেছে? আপনারা কি বলেন? আছে? পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ, that is none other than that is Holy Quran, only one, যার মধ্যে আমার আল্লাহ বজ্র কণ্ঠে এলান করে দিচ্ছেন, পড়বি পড়ে, কি পড়ছিস আগে বুঝে নে। তোরা যেটা পড়তে বসেছিস আলিফ লাম মিম, আল্লাহ এর অর্থ জানেন। পরেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই গ্রন্থ যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি, এতে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই গ্রন্থে তালিম দিতে বললেন কাকে? আমার রাসূলকে। কেন বললেন? যে তার থেকে বেহতর তালিম দিনে ওয়ালা আর কেউ নেই। কারণ আল্লাহ বলছেন যে এর শিক্ষাটা আমি তোমাকে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, কথাটা বুঝতে পারছেন না? আমি আল্লাহ তোমাকে এর জ্ঞান দিয়েছি, আমার রাসূল কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন শুনিয়েছেন। আমার রাসূল দুনিয়ার বাদশা কৌশলের শিক্ষা দিয়েছেন, মাসলার শিক্ষা দিয়েছেন, সবকিছু চলার শিক্ষা দিয়েছে। ওগো পৃথিবীর যুগে, পৃথিবীর জমিনে যেটা না আমার রাসূল হ্যাঁটা না বলেছে না হয়েছে, আর হ্যাঁ নাটা হ্যাঁ বলেছে আমার রাসূল হ্যাঁ বলেছে তাই হ্যাঁ হয়েছে। আমার রাসূল খারাপটাকে ভালো বলেছে সেটা হালাল হয়েছে, আর ভালোটাকে খারাপ বলেছে সেটা হারাম হয়েছে। আমার রাসূল কথা বলেছে কোরআন হয়েছে, রাসূল কথা বলেছে হাদিস হয়েছে। নবী ঠোঁট দিয়ে যেটাই বার হয়েছে ওটাই শরীয়তে ইসলাম হয়ে গেছে। দুনিয়ার মানুষের কাছে মদ ভালো, বহু মানুষের কাছে ডাক্তাররাও কে বলে যে মদ খেলে শরীর ভালো থাকে। মজার কথা শুনবেন, আমি একজন বুজুর্গ ব্যক্তি, খুব বুজুর্গ ব্যক্তি, জাতা ব্যক্তি নয়, কোন এক বড় ডাক্তারের কাছে নিয়ে গেছি। বলছে বাবাকে শোয়ার সময় ওই এক প্যাক করে মানে ওয়াইন দেবে, বেশি দেবে না, এক প্যাক করে দেবে, আরামে ঘুম হবে, মাইন্ড রিল্যাক্স হবে। চুপ 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 চুপ। ডাক্তার বলছে ভাগ্যিস বুঝতে পারে, বুঝতে পারলে তোমার ডাক্তার খানায় থুতু ফেলে দিয়ে চলে আসতো। বলে কেন? ওটা খেলে মাইন্ড রিল্যাক্স হবে, শরীর চাঙ্গা থাকবে, ঘুম ভালো হবে, শরীরের মধ্যে এনার্জি লেভেল হাই হবে, বেশি খেলে লিভার পচে যাবে, মাত্রা অনুযায়ী খাও। কে বলছে? ডাক্তার বলছে। আপনারা বহু ডাক্তারের মুখে শুনেছেন। আরবিতে যারা চাকরি করে তাদের সিগারেট খাওয়া চলে না, আপনার কি বলে বিড়ি খাওয়া চলে না, পান মশলা খাওয়া চলে না, পান খাওয়া চলে না, কিছুই চলে না, ওদের বিলিতি মদ খাওয়া চলে। জানেন তো নাকি এগুলো ভুল বলছি নাকি? কেন? এইটা খেলে মাইন্ড রিল্যাক্স হবে, মাইন্ড ফ্রেশ হবে, একাগ্রতা বাড়বে, অনেক কিছু বাড়বে। দুনিয়া বলেছে ভালো জিনিস, আর অতিরঞ্জিত অতিরিক্ত হয়ে গেলে ওটা হচ্ছে শরীরের জন্য হানিকারক, খারাপ জিনিস। ড্রিঙ্ক করাটা আবার এক শ্রেণীর ডাক্তারের কাছে খারাপ, আবার বিদেশি ডাক্তাররা কেন সবাই এতটুকু করে মেহমান বাড়িতে গেলে আগে মাল ঢেলে দেয়। আপনি পারবেন খেতে, কেন পারবেন না? দুনিয়ার মানুষের কাছে ওটা ভালো হতে পারে, রাসূলুল্লাহ জবান দিয়ে বার হয়েছে খারাপ, আমাদের কাছে কিয়ামত পর্যন্ত হারাম। ভাইজি কথা বুঝতে পারছেন নাকি?
আবার দুনিয়ার বুকে অনেক জিনিস আমরা খারাপ মনে করি পৃথিবীর জমিনেতে, সেগুলো আর আমি নাম নিচ্ছি না, আপনারা লক্ষ্য করুন। অনেক জিনিস আমরা খাই, অনেকে বলছে খারাপ। কথা বুঝতে পারছেন? বাবা মা অনেক কিছু বলছে, আবার রাসূল বলেছে ঠিক আছে চলো। আবার কিছু মজার ব্যাপার, অনেক জিনিস আমার রাসূল খেতে বলেছেন কিন্তু নিজে খাননি, ওটাও আমাদের ইমাম সেটা বলছে আমার নবীর যেটা পছন্দ নয় আমাদের পছন্দ নয়। তাহলে সব মিলিয়ে সবের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল একটা ম্যাটার করে, আল্লাহ রাসূল একটা ফ্যাক্টর করে। আপনি বলছেন কেন এই কথা বলছেন ভাইজান? আপনাকে কি মনে করিয়ে দেব বুখারী শরীফের হাদিস? আল্লাহ রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন কুরবানির দিনেতে, সাহাবায়ে কেরামরা হাজির, কাবার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। হঠাৎ আবার রাসূল বলছেন, বড় বড় বুজুর্গ সাহাবারা আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, আবু বকর সিদ্দিক আছে, হযরত আলী আছে, সবাই। আমার রাসূল এক সময় বলে উঠলেন, এটা কোন জায়গা? ভাইজি শুনছেন তো নাকি? সব সাহাবারা আছে। বুখারীর হাদিস, এটা কোন জায়গা? সব চুপ। কেন জানতো না ওটা কাবা শরীফ, ওটা মক্কা জানতো না। পরে আমার রাসূল বলছে এটা কোন মাস? আরে হুজ্জাতুল বিদার সময় এটা বলছে ওটা হজের মাস, মিনার ময়দানে কুরবানির দিনে দাঁড়িয়ে আছেন, বুঝতে পেরেছেন? কাবার সামনে তো জানতেন না এটা হচ্ছে জুলহজ মাস। সাহাবারা চুপ। আমার রাসূল বলছে আজকে কি দিন? ওটা কুরবানির দিন, জবা নাহারের দিন ছিল। আমার নবী জানতেন, সাহাবারা জানতেন না যে আজকে কুরবানির দিন। সব চুপ। আবার বুখারীর অপর হাদিসে দেখুন, ওই সাহাবাগুলোকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা সবাই তো জানতে মক্কায় দাঁড়িয়ে আছে, আমরা কেন বললে না রাসূলুল্লাহর সামনে? সবাই তো জানতে আজকে মাসটা হচ্ছে জুলহজ মাস, কেন বললে না? সবাই তো জানতে যে আজকের দিনটা জবায়ের দিন, আপনার কুরবানির দিন, সবাই কেন বললে না? চোখ ভরা পানি নিয়ে সাহাবারা বলছে, আমার রাসূলের মিজাজ কোন দিকে আছে আল্লাহই জানে। ওনার জবান দিয়ে যখন বার হয়েছে নিশ্চয়ই এতে কোনো মুসলাহাত আছে। আমরা যদি বলতাম মক্কা, আমার নবী মদিনা বলে দিলে আল্লাহ মক্কাকে সঙ্গে সঙ্গে মদিনা করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বলতাম এটা জুলহজ, আর নবী বলতেন মুহররম, জুলহজটা মুহররম হয়ে যেত। আমরা ওখানে যেয়ে যদি বলতাম না এটা কুরবানির দিন নয়, এটা রোজার ঈদের দিন, আল্লাহ রাসূল যদি বলে দিতেন কুরবানিটা রোজার ঈদের দিন হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল যেটা বলেছে ওটাই সব ঠিক। আদবফুল জিনিস, রাসূলের সামনে আমাদের কোনো কথা চলে না, নবীর সামনে আমাদের কথা বলতে নেই। রাসূল জিজ্ঞাসা করেছে রাসূলের মিজাজ কোন দিকে আছে, মাইন্ড কোন দিকে আছে, আমার নবী কোন খেয়ালে বলেছে, ওটা মূল্যায়ন করার ক্ষমতা পৃথিবীর কারণে। অতএব আমার নবী হালাল বলেছে হালাল হয়েছে, আমার নবী হারাম বলেছে হারাম হয়েছে, আমার নবী হেসেছে গোলাপ ঝরেছে, আমার রাসূল কেঁদেছে মতি ঝরেছে, আমার রাসূল কথা বলেছে ইসলাম শরীয়ত কায়েম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে কোনো কথা হবে না, রাসূলের সামনে কোনো কথা বলা যাবে না। এটা হলো আদব, আর এই আদবের শিক্ষাটাই দিয়েছে আমাদের পীরানে তরিকাতরা। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন পীরানে তরিকাতদের কাছে শিক্ষা পেলে আমরা আদবের শিক্ষা পাবো না বেয়াদবের শিক্ষা পাবো? কোরআন সবাই পড়েছে, হাদিস সবাই পড়েছে, কলমা সবাই পড়েছে, তাসবিহ তেলাওয়াত সবাই করেছে, বড় বড় আলেম বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম হয়েছে, কিন্তু আমি সচক্ষে দেখেছি বড় বড় আলেমরাও আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দিয়ে কোরআন শরীফ পড়ে। উমরা করে এসেছেন, হজ করেছেন, কারা হাত তুলে দেখান আছেন এর মধ্যে? হ্যাঁ জিজ্ঞেস করুন, যে জানটা ওনাদের কচকচ করছে কাবা শরীফের দিয়ে পা লম্বা করে সব বসে আছে অনেক মানুষ। আর দেখেছেন না দেখেননি? উনি পারবে? বলবে আল্লাহ আমার সারা জীবনের মতো পঙ্গু করে দুটো পা কেটে নাও, কিন্তু তারপরেও পারবো না। খোদা তোমার ঘরটা। এই শিক্ষা কোথায়? আদবের শিক্ষা আমরা পেয়েছি ওলি আউলিয়াদের থেকে, যার জন্য আমাদের ওলি আউলিয়ারা বলেছে এমন কোন কথা মুখ দিয়ে তোমরা বার করবে না যে কথার মধ্যে বেয়াদবি থাকতে পারে। যেমন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আমাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন।
বেশি চক্রান্ত করতে যেও না, ধোঁকাবাজি করতে যেও না। তোমরা ধোঁকাবাজি করলে সব থেকে বড় ধোঁকার মধ্যে তোমরা পড়ে যাবে, আল্লাহর ধোঁকার মধ্যে পড়ে যাবে। সব থেকে বড় ধোঁকা সেটা, ওর থেকে বড় ধোঁকা তোমরা জীবনে পাবে না, নিজেরাই ফাঁকি পড়ে যাবে। এটা আমি বলতে পারলাম না, আসল ওয়ার্ড মিনিংটা করতে পারলাম না। আসল ওয়ার্ড মিনিংটা কি জানেন? আসল ওয়ার্ড মিনিং হচ্ছে ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। বুঝে গেছেন তো এর আসল মানেটা কি? যে পৃথিবীর শ্রেষ্ঠ ধোঁকাবাজ হলেন, বুঝে যাচ্ছে? আল্লাহর শানে কথাটা বলা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ কোরআনে বলেছে, কিন্তু কোরআনে আরবিতে বলেছে। ওটা বাংলায় যখন আমি বলতে যাব, বাংলায় ওটা গালাগাল টাইপের শুনতে লাগে আমাদের, যার জন্য খোদার শানে ওই কথাটা যায় না। ধাপ্পাবাজ, ধোঁকাবাজ এগুলো শুনতে গালাগাল টাইপের লাগে না? ওই জন্য আল্লাহর শানে এই কথাটা যায় না। তাই আমরা কি বলি? তোমরা যতই চক্রান্ত করো, ধোঁকাবাজি করো, তোমরা কিন্তু আসল জায়গায় বড় ধোঁকা পেয়ে যাবে, তোমরা আখিরাতে ধোঁকা খেয়ে যাবে। অত বড় ধোঁকাবাজি করো না, কারণ সব থেকে বড় ধোঁকার মধ্যে তোমরা পড়ে যাবে। বুঝতে পারছো না? এইভাবে আমরা বুঝিয়ে দিই, কিন্তু এর আসল কথাটা কি? এর আসল কথা হচ্ছে যে আল্লাহ সত্য বলছি না, বুঝে গেছে তো নাকি? আপনারা বলেন এখানে বসে যদি কেউ একবার বলে ফেলে না আল্লাহ পারে না, ঈমান থাকবে না, যাবে? হ্যাঁ গো, ওয়াজ আমার বুঝতে পারছেন? এখন যদি বলি আল্লাহ পারে না, ঈমান থাকবে না, যাবে? জোর করে বলুন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল ফাসিকিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন। আমার আল্লাহ বলছেন কাফির কওমকে, জালিম কওমকে, ফাসিক কওমকে আল্লাহ হেদায়েত দিতে পারেন না। তাহলে আল্লাহ কি সত্যি হেদায়েত দিতে পারেন না? ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? কেন এই কথা বললেন? এখন আম মানুষ যদি এর ব্যাখ্যা করি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে আমি একজন নবী পাঠিয়েছি, সে কে? তোমাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, সে নবী এবং সে উম্মি। ওয়াজ আমার বোঝা যাচ্ছে? তোমাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে, যার ইত্তেবা তোমরা করবে। সে রাসূল, সে নবী, সে উম্মি। নবী কথার অর্থ হচ্ছে খবর দেনে ওয়ালা, খবর নিয়ে আসে। আর উম্মি কথার অর্থ হচ্ছে যার উস্তাদ হলেন আল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন? ভাইজান এটা কি আসল উম্মির অর্থ? তাহলে উম্মির অর্থ কি? মান্না উম্মির অর্থ হচ্ছে যিনি অমুক অমুক লোগাতের মধ্যে লিখেছে, অমুক কিতাবের মধ্যে লিখেছে, এর মধ্যে লেখা আছে। উম্মি কথার অর্থ হচ্ছে যে লিখতে পড়তে পারে না। কথা বুঝতে পারছেন? লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, যে পড়তে পারে না, যে লিখতে পারে না। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এই উম্মির মাদ্দা অনুযায়ী মানেটা কি সত্যি এরকম না? লোগাতের মধ্যে লিখেছে, কিন্তু লোগাতের মধ্যে এটাও আছে, আর মুফাসসিরিনরা এটাও বলেছে উম্মি মানে হচ্ছে জড়, যেখান থেকে সবকিছুর স্টার্ট হয়, যেখান থেকে সবকিছু ফুটে। উম্মি কথার অর্থ হলো বুড়া। যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, গোটা কোরআনের জড় হচ্ছে সূরা ফাতিহা। বলেন না সুবহানাল্লাহ। যেমন কাবাকে বলা হয়েছে, মক্কাকে বলা হয়েছে উম্মুল কুরা, সমস্ত কিছুর গড়, সমস্ত কিছুর জড়, যেখান থেকে সব পৃথিবীর মধ্যস্থল, যেখান থেকে সবকিছু তৈরি হয়েছে, সেটাকে বলা হয় উম্মুল কুরা। আর আমার রাসূল
উম্মি কথার অর্থ হচ্ছে ওখান থেকে সবকিছু ফুটেছে, ওখান থেকে সবকিছু আপনার প্রকাশ পেয়েছে, ওখান থেকে দ্বীন ইসলামের বলবালা হয়েছে, ওখান থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, ওখান থেকে। কারণ আগেকার নবীদের জমানায় সব ঝগড়া ঝাঁটি মুনাফিকি অনেক কিছু ছিল না। অমুক জায়গায় অমুক লিখছে উম্মি কথার অর্থ যে পড়তে লিখতে পারে না। এখন আপনি যদি বাংলায় এর অর্থটা করেন, আল্লাহ আরবিতে বলে দিয়েছেন নবী ইল উম্মি আর রাসূল নবী ইল উম্মি। রাসূল ছিলেন, নবী ছিলেন, উম্মি ছিলেন। এখন উম্মি পড়তে পারে না। এখন উর্দুতে যদি আমি বলি পড়তে পারে না, উর্দু লোগাত খুলুন, উর্দু অভিধান খুলে দেখান পড়তে পারে না কথার অর্থ কি। উর্দুতে কি পাচ্ছেন? সেখানে লেখা আছে আনপড়। কথাটা বোঝা গেছে? পেছনের ভাইরা বুঝতে পারছেন? এখন যদি উর্দুতে মানে করতে যে সেই মানেটা যদি আমার রাসূলের শানে খেলাফ হয়, আমার রাসূলের সঙ্গে বিয়াদবি হয়, ওই কথাটা আমার রাসূলের সঙ্গে কি যাবে? আপনারা তো রাসূলকে ভালোবাসেন, যদি আপনি রাসূলকে আনপড় বলেন, এই কথাটা রাসূলের সম্মানে, নবীজিকে কি সম্মান করা হচ্ছে? উম্মি কথার অর্থ যে বার করছে লিসানুল আরবে, ওয়ার্ল্ডের বিখ্যাত ডিকশনারি, আমিও জানি, অনেক পুরাতন আদবের আপনার লোগাতের কিতাব। উম্মি কথার অর্থ লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুবু, যে পড়তে পারে না। পড়তে পারে না কে বাংলায় যদি আপনি নিয়ে আসেন কি হবে? এই পড়তে পারে না যদি উর্দুতে আপনি ব্যাখ্যা আপনার মানে বার করেন কি হবে? আনপড়, পড়ে না, পড়া জানে না, মানে আনপড়। আমার রাসূলের ক্ষেত্রে এই ভাষাটা পাকিস্তান থেকে যখন উচ্চারণ করেছিল, সারা পাকিস্তানে আন্দোলন চলেছে। আমার রাসূল পড়তে লিখতে পারে না, যখন আপনার আরব দুনিয়ায় যখন এই কথা কেউ বলেছে, আন্দোলন চলেছে, বিশাল আওয়াজ উঠেছে। আজ বাংলা জমিনে আমার রাসূল সম্পর্কে যদি এমন কেউ উক্তি করে ফেলে, সেক্ষেত্রে আমার রাসূলের যত গোলামান আছে আমাদের বুকে আঘাত লাগে। আমরা উম্মি কথা অস্বীকার করতে পারি না। আল্লাহ কোরআনে আছে 500 বার মানি, কিন্তু উম্মির ব্যাখ্যা বাংলায় উর্দুতে যে কথাগুলো রাসূলের শানে যায় না, এই কথাগুলো বললে শরীরে রক্ত থাকা অবস্থায় আমরা কোনোদিন মেনে নিতে পারিনি, পারছি না, কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যে কথাগুলো রাসূলের শানে গুস্তাখি, বিয়াদবি, আনপড়, এই নবীর সাথে ভাষাটা যায় না। নিরক্ষর ছিলেন, এই নিরক্ষর কথাটা নবীর সাথে যায় না। কারণ সাধারণ মানুষ যারা ও নিরক্ষর আর মূর্খ কাকে বলে বোঝে না, কারণ তারা স্কুলে যায়নি, অনেকে পড়াশোনা কম করেছে, ওরা বোঝে যেই নিরক্ষর সেই মূর্খ। অক্ষরের জ্ঞান নেই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কত সুন্দর লিখেছে জানেন? এগুলো আমাদের শোনা পড়া দরকার। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি বসিয়াটের জমিনে আরাম করছেন। আল উম্মি বলে, আল উম্মি, উম্মি কে আল্লাযী লা ইয়াকতুবু ওয়ালা ইয়াকরা, মানে উম্মি সে ওয়ালা ইয়াকরা, সে যে পড়তে পারে না এবং লিখতে পারে না, এটা বাংলা মানে। কিন্তু আল্লামা হুজুর এর মানে বার করছে, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন, ওনার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইতেছে। জোরে বলা যাবে না? আরে জোরে বলা যাবে না? আরে শিখলে তো আল্লামা রুহুল আমিনের মতো করে তার কাছ থেকে শিখুন, শিখলে তো মুফতি আজমের কাছে শিখুন, শিখলে মুজাদ্দিদে জামানের সিলসিলার যত আলেম ওলামা, আমার 5 হুজুর, আমাদের মুরব্বিরা, ওলি আউলিয়ারা, এদের কাছে শিখুন। বাপের বেটার মুখ দিয়ে বার হচ্ছে না যে এই ভাষাটা আরবিটা বাংলায় তিনি বলতে পারছেন না, বরং তিনি কি লিখছেন? উম্মি শব্দের অর্থ যিনি লিখতে পড়তে না পারেন, তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। কত সুন্দর একটা ভাষা দিয়ে কথাটাকে ফুটিয়ে তুলেছে বলেন তো। কথা বুঝতে পারছেন কোথায় পেলাম এটা? এই দেখো, কিতাবটার নাম হলো
কারামাতে আহমদিয়া বা একখানা বিজ্ঞাপন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ এখানে লিখছেন কে আল মোহাম্মদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ভাইজান বসিয়াট হুজুর লিখছেন। বসিয়াট হুজুর কি এরকম মানে করেছেন? পারবেন না করতে, কারণ তারা তাসাউফের মার্কাজ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাসাউফের মার্কাজ ছিলেন। পাঁচ হুজুর কেবলা তাসাউফের মার্কাজ ছিলেন। ওদের কাছে আদবটাই মূল জিনিস। ওই একই কথা আমি বলছি, সত্যি তাই। আমার রাসূলের সাথে এমন কোন আরবি ভাষার বাংলা মানে করো না যে মানেটা আমার রাসূলের শানের খেলাফ হয়ে যায়। কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা লিখেছেন, আর শিফাগুলো তার মধ্যে উনি পরিষ্কার লিখছেন আল্লাহর রাসূল বিসমিল্লাহ আপনার সিন কি রকম হবে লম্বা করে দেখি। আমার কাছে শিফার আপনার ফটো করে রেখে দিয়েছি। লিখতেই যদি না জানতে কি করে করলেন, দেখিয়ে দিলেন কি করে? সুলহ হুদাইবিয়ার সময় বুখারী শরীফ খুলুন, সহিহ সনদের হাদিস। সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহ যখন সুলহ হচ্ছিল, আল্লাহ রাসূলের নাম লেখা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সময় এতে দিন দুনিয়ার বাদশা একটা অবজেকশনের মধ্যে পড়েছিলেন। ওরা এসে বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেই যদি নি তাহলে আর এই সমস্ত সন্ধির প্রয়োজন কি আছে? ওদের তো প্রবলেম রাসূলকে নিয়ে। আমার রাসূল বললেন, আলী কোথায় লেখা আছে গো মুহাম্মদুর রাসূলুল্লাহ? ওই জায়গাটা তো আমায় ওই জায়গাটা কেটে দাও তো। হযরত আলী বলছেন যে হুজুর আমার জান চলে গেল আপনার নামের পরে রাসূলুল্লাহ কেটে দেওয়া মানে মুসলমানের ঈমানের অস্তিত্ব নষ্ট করে দেওয়া। আমি পারবো না তো হুজুর। এখন তোমাদের বিরক্ত লাগছে? হ্যাঁ, হাসলে হবে না, কথা বুঝতে হবে। কারণ আমাদের সমস্ত ইবাদতের মূল হচ্ছে নবী প্রেম, নবী তাজিম, নবী শ্রদ্ধা, রাসূলকে মানা। যাদের মধ্যে নবী প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, কথা বুঝতে পারছেন না? ও সোনা ঘষতে ঘষতে মনি সাহেব হয়ে যে ফোড়ন কাটছে আমাদের এই সব আলোচনায়। কোথায় এ হুজুরের দলে ও হুজুরের দলে ঘুরতে ঘুরতে কোনো জায়গায় পাত্তা পায় না। ফুরপুরায় যে লুকিয়ে লাকিয়ে সেটিং এর হুজুরের দরবারে বসে একটুখানি গপ্প টপ্প করে নিয়েছে। গায়ে ঝাল, কখন চড় খেতে গেছে, কখন লাথি কেটে গেছে ঠিক নেই। এখন গায়ে ঝাল মিটাবার জন্য এসে ফেসবুকে এসে কমেন্ট করছে। এরকমও জিনিস দেখেছি। ঘাড় ধাক্কা পার্টি যেগুলো সব জাল ছেঁড়া পোলো ভাঙা, গায়ের ঝাল মিটাচ্ছে। সেই যে আজকে দেখুন লক্ষ্য করে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 আর গুনবো না, এদিকটা বললাম না, বুঝলেন? এটা ডবল করে দিন। এখন এদেরকে জিজ্ঞেস করেন, যেমন কচি বসে আছে, ওকে জিজ্ঞেস করেন যে কত মানুষ কত কি কমেন্ট করে কোনো ঠিক নেই। কিস্তিতে মোবাইল কিনে নিয়েছে, ফ্রিতে এমবি ভরেছে, রাস্তায় পাচা টেকিয়ে দিয়ে টুকটুক করে ঝাড়ছে, কারণ ও সহ্য হচ্ছে না। লাস্টে কোন জায়গায় পেরে উঠছে না, ব্যক্তিগত জায়গায় হুজুরের এই, হুজুরের অমুক, হুজুরের তমুক, হুজুরের সেই। আরে রোগা রোগা আপনার নজর দিয়ে দিয়ে আমার ভুঁড়িটা কোথায় গেছে দেখেন। এই যে দেখছেন, এত নজর দিয়েছে রোগা হয়ে গেছে। রোগা নজর দিয়ে দিয়ে রোগা হয়ে যাচ্ছে। আর এদের কি ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর ফুরফুরার যারা বিরোধিতা করে, আমাদের ফুরফুরা সিলসিলাকে যারা চোখে দেখতে পায় না, তখন সেই মানুষটা, সে ওয়াহাবি, আহলে হাদিস বা নামদারি যে কোনো একটা ভেকদারি হোক, সে যখন কোনো পার্টিকুলার হুজুরের বিরুদ্ধে কথা বলছে, দেখছে এই হুজুরের সঙ্গে তো আমার হয় না, ফুট করে তার সঙ্গে যে মিলে যে গলা মিলিয়ে দিচ্ছে, অথচ ফুরফুরা শরীফ জিন্দাবাদ করছে। আমি দেখি তো মাঝে মাঝে, এতে দেখি, বুঝতে পারছেন? এতে দেখি মানে আমি কায়দা করে মোবাইলটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে 23 আলট্রা, এটা হচ্ছে 24 আলট্রা, আজকে বুক দিয়েছি 25 আলট্রা। ফের একটা গাড়িতে রাখা আছে, দেখবেন এইরকম করে খোলে, কি বলে ওটাকে, না 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 খোলে, স্যামসাং এর কি ফোল্ড 6 না কি বলে, গাড়িতে আছে।
হুজুর বড়াই করছেন, হ্যাঁ করছি, যাকাত দিই, গরিবদের জন্য করি, আল্লাহ করাই, তোমাকেও করাত, মাদ্রাসা করি, মসজিদ করি, বুক টুকে মাইকে চিল্লে বলি, কেন? যাতে আরো 5টা মানুষ করতে পারে। আমার বাপ দাদু পরম্পরা করে এসেছে, আমরাও করছি। যাকাত টাকাত সব আদায় করার পরে ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। আমাকে দিয়েছে, তোমাকেও দিই, দামি দামি ফোন কিনবো, সব করবো, বাধা কোথায় গো? তোমার কষ্ট হবে, তুমি কিস্তিতে কিনেছো, তোমার কষ্ট হবে, তুমি ফ্রিতে এমবি ভরছো, 1.5 GB ফ্রি, শেষ হয়ে গেলে বন্ধুর কাছে হাত পাচ্ছ। মাছ বাগানে বসে ছাদ দিয়ে কাক বলছে, হাতে মোবাইল, কমেন্ট করছে, আগে টালিটা সারিয়ে যা পাগল। গাত্রদাহ আমাকে কয়েকটা জিনিস এনে দেখায়, আমি দেখেছি। আমার ভাইরা মাঝে মধ্যে দেখায়, ভাইজান কি লিখেছে দেখবেন। আমি পাগল, এই লেভেলে নিজেকে নামাতে পারবি কোনোদিন? যারা গালাগাল করবে তাদের তো লেভেলটা গালাগালি করা, তাদের স্ট্যান্ডার্ডটা তো ওই লো স্ট্যান্ডার্ড। যারা কারো দেখলে সহ্য করতে পারবে না, তাদের লেভেলটা ওইটা। তুমি কোন লেভেলে আর ও কোন লেভেলে, তুমি ওখানে নেমে যেতে পারবে? আমার কথা বুঝতে পারছেন? অতএব যার যত জ্বলবে সে তত গালাগাল করবে। আমার এই যুবকদের বলে দিই, অনেকের নিজেরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, আমি তো থাকি না, আপনারা জানেন, কেউ কোনো কমেন্ট করলে তোমার উত্তর দেওয়ার দরকার নেই, কারণ যে কমেন্ট করছে সে নিজের জায়গা থেকে তোমায় বিচার করে কমেন্ট করছে, কিন্তু তুমি তো তার থেকে অনেক উপরে। সে তো সামনে এলে তোমার জুতো ঘুরিয়ে দেওয়ার চান্স পাবে না, তোমাকে চোখে দেখার চান্স পাবে না। সে কমেন্ট করছে, তোমায় লাফাতে হবে। ভাই, আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? এত বলার পরে একটু তো লজ্জা হওয়া দরকার। যখন লজ্জা হচ্ছে না, ফের করছে, জানতে হবে দোকান কাটা, শরম নেই, বেশরম। মত প্রকাশ করুন, গঠনমূলক সমালোচনা করুন। পিঠে একটা কি ঢুকেছে, একটু দেখো তো বাবু। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা আচ্ছা, হাত দিয়ে ঘষলে সর্বনাশ হয়ে যাবে, পেয়েছে পোকা। ওই জন্য আমি ছোট ডাকলাম, মুরব্বীদের একটু চোখে গন্ডগোল অল্প হয়েছে বলে আমি ধরে ফেলেছি। যাক আমার মুসলমান, আমার কথাই ব্যথা দিচ্ছেন কারা? হাত তুলে দেখান। ফ্লোতে ফ্লোতে বার হয়ে যাবে। আচ্ছা, আমার কথা কাদের পছন্দ হচ্ছে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজনের নাও হতে পারে, নো প্রবলেম। তবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে যখন বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। কারণ আমি যে কথা বলি নিজের স্বার্থে বলি না, যেটা বলি আল্লাহ এবং তার রাসূলের খাতিরে বলে থাকি। কারণ আমার দিল গওয়ারা করে না রাসূলের অসম্মান হবে, আর আমি বেরব চুপ করে বসে থাকবো, আমার দিল গওয়ারা করে না। কারণ আমার রাসূল যদি না থাকতেন, আমি তো আল্লাহকেই চিনতে পারতাম না। আমার রাসূল প্রথমে এসে যখন ইসলাম প্রচার করে, জাবালে আবু কুবাইসের উপর দাঁড়িয়ে একবার আল্লাহ এক বলেননি। আমার রাসূল বলেছিলেন, আমি যে কথাটা বলবো তোমরা কি সকলে মেনে নেবে? আগে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথা বলেননি তো আগে আমরা, তারা কি বললো যে হুজুর হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি, আমরা সত্য বলে কথাটা মেনে নেব। এখন আল্লাহর কথা বলেননি তো আমার রাসূল আল্লাহর কথা বলতে চলেছে, কিন্তু তার আগে প্রত্যেকে একটাই কথা বলেছিল কি, যে আমি আপনার কথা মেনে নেব। তারপরে আমার রাসূল বলেছিলেন আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রত্যেকে বলল মেনে নিলাম। আর আমি মুহাম্মদ তার রাসূল, প্রত্যেকেই বলল মেনে নিলাম। আল্লাহর খবর আসলো, মুখবির আমার রাসূল। প্রথমে রাসূল একটা মেনেছি, তবে নবী সত্য বলবে এটা মেনেছি। তারপরে আল্লাহর কথা বলেছে, যখন নবী বারহাক সত্য বলেছে, আমার আল্লাহ আছে, আমি মেনে নিই। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জাবালে আবু কুবাইস আমার রাসূল দাঁড়িয়ে কি বলেছিলেন?
যে আমি যেটা তোমাদের বলতে চলেছি তোমরা মেনে নেবে তো? প্রত্যেকে বললে হ্যাঁ মানবো। আগে কাটটা মানলেন? রাসূল একটা, আগে রাসূল একটা। আমার রাসূল বলেন আল্লাহ এক, মেনে নাও। আল্লাহ এক মেনে নিল। এখন রাসূলের কথাটাকে যদি কেউ না মানতো, যারা মানেনি তারা কাফের হয়েছে, আবু জেহেল হয়েছে। হ্যালো, যারা মানেনি তারা আবু লাহাব হয়েছে, যারা মানেনি তারা আপনার কি বলে দুশমনান ইসলাম হয়েছে, আর যারা মেনে নিয়েছে তারাই তো আমরা হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তার শান নিয়ে তাই আলোচনা হবে, সহ্য হয় না। কখনো কখনো একবার মন্দিরের ঘন্টার মতো যে পারবে এসে বাজিয়ে দেবে, কখনো তো তসলিমা নাসরিন, ওটার নাম নিয়ে নিলাম। তারপরে আসলো বেশরম শর্মা, বুঝতে পারছেন? বেশরম শর্মা বুঝতে পেরেছেন? লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিলে হেঁটেছিলাম, শরীর খারাপ অবস্থায়। তারপরে ওর সাথে সুর মিলিয়েছিল আর এক হ্যান্ডেল, হ্যান্ডেল কি হ্যান্ডেল বলে না, হ্যান্ডেল না স্যান্ডেল না কি একটা বলে। আবার ইদানিং বার হয়েছে কি বিদেশি বিড়ি, কথা বুঝতে পারছেন? মানে কি একটা বার হয়েছে ইদানিং, সে আবার বাবা নাকি আমি শুনছি। তখন আমি ইয়ে তো বলবেই, কারণ বাবা হতে গেলে কোয়ালিফিকেশনের দরকার নেই। যদি শর্টকাট মেরে বড় হতে চাও তাহলে 7 পাস করে বাবা হয়ে পড়ছি লিখতে থাকো। এগুলো নিয়ে আমরা অত ঘাবড়াই না, কারণ জানি এরা এসেছে কি, এরা এসেছে রাসূলের বদনাম করতে। এদের কি বলবো? অনেক মুসলমানরাও তো আরম্ভ করে দিয়েছে রাসূলের দুর্নাম বদনাম করতে। আবার ইদানিং বার হয়েছে কদিন